চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে র্যাবের একটি দল ওই এলাকায় গেলে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ড, র্যাবের উপর আক্রমণ, এই ঘটনার সঙ্গে জড়িত যারাই পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। র্যাব সূত্র জানায়, সশস্ত্র এক আসামি স্থানীয় একটি রাজনৈতিক কার্যালয়ে লুকিয়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে 16 সদস্যের একটি দল অভিযানে যায়। 4 সদস্য ভেতরে প্রবেশ করার পর 20 থেকে 25 জন সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে। হামলাকারীরা প্রথমে মোতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়, এরপর পায়ে গুলি করে এবং তিনি মাটিতে পড়ে গেলে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে তাকে। এ হামলায় র্যাবের আরও 2 সদস্য কনস্টেবল আরিফ ও নায়েব ইমাম এবং একজন সোর্স গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণেরা আহত নিহত হওয়ার আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই। র্যাব কর্মকর্তা জানান, আশেপাশে নিরীহ মানুষ থাকতে পারে এই আশঙ্কায় তারা পাল্টা গুলি চালাননি। ঘটনার পর সলিমপুর লিংক রোড সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নিহত মোতালেবের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জানা যায়, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থির এলাকা হিসেবে পরিচিত। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।